একটু মনোযোগ দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে। কয়টা দিক? দুটো দিক। এক, তারা শয়তান এবং তার অনুসারীদের কথা বলছি, তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শিরক। কি নাম? মানে শিরক যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বে না? মানে এই উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করব? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ বলবেন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আসে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মত মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটা শোনালেন যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত